গুলতেনের হাত ধরে ফেলে। সে তাকে বলে, আম্মু, দাদি কি আমাকে মেরে ফেলতে চায়? গুলতেন বলে, না মামনি, তোমার দাদি তোমাকে মারতে চাইবে কেন? এই বলে সে লাইট অফ করে হালের দাদির রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে দাদি বলছে, আমার নাতির তো কোনো দোষ নেই, আমার নাতিকে কেন কষ্ট দিচ্ছ? দোষটা আমি করেছি, আমাকে কষ্ট দাও। তারপর গুলতেনকে বলে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিতে। গুলতেন তাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। আরো অনেকটা সময় পর সেলিম এসে আজরাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। গাড়ির শব্দ হলে হালে ঘুম থেকে উঠে পড়ে। সে জানালা দিয়ে দেখে আজরা এসেছে। আজরা ঘরে ঢুকতেই হালে গিয়ে বলে, আন্টি, আমি আজকে তোমার সাথে ঘুমাই। আজরা বলে, অবশ্যই মামনি, আসো। সে হালেকে তার নিজের রুমে নিয়ে যায়। এদিকে সেলিমও তার বাসায় গিয়ে টিভি ছেড়ে সোফায় শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ তার ঘুম ভাঙে। সে দেখে তার টেবিলের সামনে সেই বস্তার কাপড়টি পড়ে আছে। সে সেটাকে গুরুত্ব না দিয়ে উপরের রুমে চলে যায়। সেখানে বাথরুমে গিয়ে তার হাত মুখ ধোয়ার সময় সে দেখে তার একটা চোখ অনেক লাল আর একটা